হ্যালো ভিউয়ার্স, ফেসবুক পার্ট 2। আপনারা সবাই বলেন যে ভিডিও দেন না, কাজ দেন না। ভিডিও দিব, কাজও দেব, কিন্তু এই ভিডিও করার পর যে আপনাদের অ্যাকাউন্টে যায় শেয়ার করতে হয়, এটা আমি পারবো না। এই জন্য আপনারা কী করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এটা আমার নতুন সব ভিডিও পপ আপ আকারে আপনাদের ফোনে শো করবে। আজ আমরা শিখব কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটা সমস্যা হয় কি, আপনাদের মাল্টিপল অ্যাপে বারবার অ্যাড চলে আসে। এটা খুব বিরক্তকর। আর এটা রিমুভ করার জন্য আমরা এখন শিখব কিভাবে এটা রিমুভ করা লাগে। আর রিমুভ করার জন্য প্রথমে যাব আমরা সেটিংয়ে। সেটিং থেকে লিখব ডিএনএস লেখার পর চলে আসবে প্রাইভেট ডিএনএস। যদি কোনো কারণে আপনাদের না আসে, তাহলে আপনাদের ফোনের নাম, মানে ফোনের যেই মডেল সেটা শুধু লিখবেন, এই অটোমেটিক চলে আসবে। আমারটা চলে আসে ডিএনএস, প্রাইভেট ডিএনএস। এখন প্রাইভেট ডিএনএসের উপর ক্লিক করব। আমরা এখন প্রাইভেট ডিএনএসের ডোমেইন সেভ করব। এই সবার নিচে ডিএনএস অ্যাড্রেস এর উপর ক্লিক করব। ডিএনএস অ্যাড্রেসের উপর ক্লিক করার পর ডিএনএস আপনাদের ম্যানুয়ালি লিখতে হবে। আমি কপি পেস্ট করে দিলাম। dnsediguard.com সেভ করব। সেভ করার পর সেভ হয়ে গেল। এখন সমস্যা হয় কি, যখন আমরা ডিএনএস সেটিংটা দিই, তখন ওয়াইফাই, ডাটা কানেকশন সব অটোমেটিক চলে যায়। এই জন্য আমরা কি করব, আবার সেটিংয়ে যাব। সেটিংয়ে যাই আমরা নেটওয়ার্ক সেটিং করে নেব। সেটিংয়ে যাওয়ার পর লিখব নেটওয়ার্ক, NETWORK। নেটওয়ার্ক লেখার পর রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিং, এটার উপর ক্লিক করব। বড় লেখাটার উপর ক্লিক করব। এরপর আমরা নেটওয়ার্ক সেটিং রিসেট করব। এই রিসেটের উপর ক্লিক করলাম। এখন রিসেট দিলে রিসেট হয়ে যাবে। এই রিসেটের উপর ক্লিক করব। হ্যাঁ, রিসেট হয়ে গেছে। এখন আমরা আবার নতুন করে ওয়াইফাই হলে ওয়াইফাই পাসওয়ার্ড আবার নতুন করে সেট করে দেব। এখান থেকে আমরা এখন ব্যাক করব। ব্যাক করার পর দেখেন আমার ওয়াইফাই কানেক্ট দেখাচ্ছে, কিন্তু কানেকশন পাচ্ছে না। এই যে আমরা নতুন করে আবার ওই পাসওয়ার্ড অ্যাড করব। আমি আমারটা অ্যাড করছি পার্সোনাল। আমারটা অ্যাড করা হয়ে গেছে। ফেসবুক অ্যাকাউন্ট ক্লাস পার্ট 3-তে দেখানো হবে। ধন্যবাদ।